মা কালীকে সঙ্গে নিয়ে চলো আজকের যাত্রা শুরু করি। শুভ সকাল। গুড মর্নিং সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি ঠিকই আছি। আমি এখন নিচে চলে এসেছি, একটু জলগুলো ভরবো। ছেলে ওপরে জুতো পরে নামছে, বললো মা তুমি যাও আমি আসছি। তো যাই হোক চলো এখন আমি যাই, এগুলো একটু জলটা ভরে নিই, কারণ ছেলেকে একটু টাটকা রাস্তায় জল দেবো। তো আমার এখন পাম্প চালানো হয়নি বলে আমার অ্যাকোয়াগার্ড থেকে জল পড়বে না, তাই জন্য আমি এখান থেকে জলটা নিয়ে নিই। আমার ছেলে গুড মর্নিং বলো। কেমন আছে এমনি আজকে? ঠিক আছে। আচ্ছা, আজকে তোমার কার জন্য জন্মদিন? দেবর্ষীর। আচ্ছা, তো তুমি গিয়ে তাকে একটু উইশ করে দিও, যদি সকালে মানে কালকে রাতেই করেছো। ও থ্যাংক ইউ বলেছে। তো যাই হোক, দেখো তোমাদেরকে দেখাই কি সুন্দর কাকগুলো এখানে এসে সকাল সকাল ভুজিয়া খাচ্ছে, ঝুড়ি ভাজা, সুন্দর। ওপরে বেশ পায়রাও আছে, অনেক অনেক পায়রা আছে, দেখতে পাচ্ছ? এই যে পায়রা, বেশ ভালো। সো গাইজ, আমি বেরোলাম অফিসের জন্য, আর এই এখন ছেলের ফ্রেতে খাবার দাবার দেবো। সেটা তো দুদিন যায়নি, তো তাই জন্য এখন যাচ্ছি, বেরিয়েছি আমি। সো গাইজ, আমি অফিস পৌঁছালাম। আজকে কি একটা নেই আমি না সিঁদুরটাই বোধহয় দিতে ভুলে গেছি আজকে আমি, একটা অদ্ভুত লাগছে। যাই হোক, অফিসে একটু রাখা থাকে, গিয়ে দিয়ে দেবো। যাই হোক চলো, এখন আমি অফিসে ঢুকছি। ছেলে তো স্কুলে গেছে, অসুবিধা নেই, সকালেও দেখে নিয়েছি, আর একদমই নর্মালের থেকেও নর্মাল টেম্পারেচার হয়ে গেছে, অসুবিধা নেই। তাও জানিয়ে রেখেছি ম্যামকে, প্লাস ওর ডে কেয়ারের ম্যামকেও জানিয়ে রেখেছি। সো গাইস, আমি এখন খাওয়া হয়ে গেছে, লাঞ্চটা করেই বেরোলাম মায়ের সাথে কথা বলতে। ছেলেকে ফোন করেছিলাম, ছেলে ঠিক আছে। আমি একটু আজকের দিনটা একটু টেনশনে ছিলাম যে গেছে স্কুলে, যদিও সকাল থেকে মানে এমনিতে পুরোটাই ঠিক ছিল আর কি, একদম নর্মালেরও নর্মাল ছিল টেম্পারেচার যেরকম বললাম। তো যাই হোক, ছেলে এখন রয়েছে। ছেলেকে বিকেলবেলা আমার একটু কাজ আছে, কাজটা সেরে তারপরে আমি ওকে নিতে যাব। চলো মায়ের সাথে কথাটা বলে নিই। সো গাইস, আমি এখন যাচ্ছি এখান দিয়ে, আমি যাচ্ছি হচ্ছে পিজির সামনেটা দিয়ে, পিজির পেছন দিকে রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো ওই গোখেল রোড দিয়ে। তো এখানে একটা কাজ আছে, কাজটা সারবো, সেরে বাড়ি যাব, তারপর ছেলেকে নিয়ে বাড়ি যাব আর কি। তো যাই হোক চলো, আজকে আবার সন্ধ্যাবেলা গিয়ে রাতের জন্য মাংস রান্না করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই, ছেলের পড়াশুনো আছে, অনেক কিছু লিখিয়েছে আজকে ছেলে যেহেতু শরীরটা ভালো ছিল না, কতটা কি লিখে আনতে পেরেছে সেটা একটা ব্যাপার। তো যাই হোক চলো, আজকে মানে শ্যাম্পু করতে হবে, সকালে শ্যাম্পু করতেও পারিনি, সবই অনেক কাজ আছে। মানে আমার রাত্রিবেলা এখন কাজ ছেড়ে বিছানায় যেতে যেতে 11টা বাজে, আমি আর পেরে উঠি না আর কি, যেহেতু পড়ানো থাকে, রান্নাবান্না থাকে। তো এই, যাই হোক চলো যাই। তো আমার কাজটা হলো, আরে মনে হলো পায়ের মধ্যে কি একটা ঢুকলো। যাই হোক, আমার কাজটা হলো, এখন যাচ্ছি ছেলেকে নেব, নিয়ে ফিরবো, এই হলো ব্যাপার। যাই হোক চলো বাড়ি যাই। এখন 5:30 বাজে। ছেলেকে বলেইছিলাম, মানে ছেলের টুটোতে আজকে জানিয়ে রেখেছিলাম যে আমার হয়তো একটু 5:45 মতো বাজতে পারে। তো এখন এখানে 5:30 বাজে, আমার আরও যেতে যেতে 5-7 মিনিট। তো আমাদের এখানকার হরিশ মুখার্জি রোডের ওপর দিয়ে আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন, ওনার বোধহয় একটা বিজয় মিছিল চলছে, তিনি আসছেন, মানে রাস্তায় দেখতে পাচ্ছি আর কি, সেরকমই কিছু পরিবেশ। যাই হোক চলো বাড়ি যাই, গিয়ে কাজকর্ম সারি, শুরু করি আর কি। সো গাইজ, আমি এখন চলে তো এসেছি। এখন এসে দেখো আমি এখন যেটা করবো, এটা হচ্ছে এখন মাংসটাকে টক দই দিয়ে ম্যারিনেট করবো। এবার কোথায় গেল এটা, না কোথায় কোথায় যে পড়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না। তো যাই হোক চলো, মাংসটা এই যেখানে রাখা রয়েছে, মাংসটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটা বড় বাটিতে ম্যারিনেট করবো। তো এখানে ভালো করে ধুচ্ছি, হ্যাঁ এখানে ভালো করে ধোবো আজকে মাংসটা। আজকে মোটামুটি 2 জন খাবে, আর ছেলের জন্য কালকে ইয়েতে দিয়ে দেবো, প্লুটোতে। ওই ছেলের জন্য তো অল্প দিলেই হয়ে যায়, ছেলের একটা ছোট পিস দিয়ে 2 টুকরো করে দিলেই ছেলের যথেষ্ট। তো যাই হোক, তো চলো এটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, মাংসটাকে ধুয়ে একটুখানি দই মাখিয়ে রাখবো। দই
ভালো করে দই দিয়ে মাখিয়ে রাখছি, তাহলে মোটামুটি হয়ে যাবে। টমেটো আজকে আর দেবো না, আজকে দই দিয়েই করবো, পাতলা ঝোলঝোলই করবো, কারণ কি আজকে আর ডাল করবো না, তো পাতলা ঝোলঝোলই করবো। তো এই আর কি আমার হয়ে গেছে ইয়ে রাখা। আচ্ছা, এটার মধ্যে আমি দেবো হচ্ছে নুন দিয়ে দিলাম মাংসটাতে, আর দিয়ে দেবো হচ্ছে আমাদের টক দই। টক দইটা আনা হয়েছে, টক দইটা খোলা হয়নি। চলো এই জায়গায় টক দই দিয়ে মাখিয়ে নিচ্ছি, ঠিক আছে? অল্পই একটু টক দই দিচ্ছি, বেশি এক গালা দেবো না। তো এই একটু টক দই দিলাম, আর একটু দেবো হচ্ছে হলুদ দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে এই দিয়ে ম্যারিনেট করে রাখবো, ঠিক আছে? তো চলো এই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি মাংসটাকে, তাহলে মোটামুটি নরম থাকবে। আর আমি তো মোটামুটি প্রেশারেই করে ফেলবো, একদম প্রেশারে, একদম ডাইরেক্ট প্রেশারেই করবো। এই আর কি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। এবার মাংসের জন্য কেটে রাখতে হবে জিনিসপত্রগুলো, কাটবো, সাথে একটু বাঁধাকপিও কেটে রাখবো, দেখি কবে করা যায়। এই হচ্ছে আমার মাংস ম্যারিনেশন ডান। এবার এটা দিয়ে এখানেই ঢেকে রাখছি, দেখতেই পেলে এখানেই ঢেকে রাখছি, মানে রান্নাঘরেই থাকবে। এবার আমি একটু চটপট একটু হাতটা ধুয়ে নিলাম। তো চলো এবার একটুখানি পেঁয়াজগুলো কেটে নিই। সো গাইস, আমি এখন যেটা করছি সেখানে হচ্ছে আদা, টমেটো আর জিরে, ধনে এগুলো দিয়ে পেস্টটা আমার শেষ হয়ে গেছিলো, তো এখন সেটাকে দিয়ে একটুখানি করে রাখছি। আমার আদা, টমেটো, জিরে, ধনে পেস্ট থাকলে আর গরম মশলা দিয়ে পেস্ট করা থাকলে আমার সমস্ত নিরামিষ, তারপরে রসা, ভাপা, মানে রসা সমস্ত কিছুতেই আমার চলে যায়, কারণ এই ইনগ্রেডিয়েন্টসগুলো তো আমি দিই, তো সেই জন্য এটা করে রাখছি পেস্টটা। তোমরাও চাইলে এরকম পেস্ট করে রাখতে পারো, কিন্তু তাতে একটুখানি সর্ষের তেল দিয়ে রেখো, তাহলে পেস্টটা অনেকদিন অবধি ভালো থাকে। আমি মোটামুটি দিন 15-20 চালিয়ে দিই এই পেস্ট দিয়ে। আর একটুখানি গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ মানে সব দিয়ে একটুখানি বেটে রাখি মোটামুটি। তো যাই হোক, চলো এখানে একটুখানি এলাচটা দেব, এলাচ, গরম মানে লবঙ্গ এগুলো দিয়ে একদম বেটে রাখবো। এলাচটা প্রায় শেষের মুখে, তাই 2টো এলাচ দিলাম। তো ঠিক আছে, চলো এবার দেব হচ্ছে এখানে গোটা জিরে, 2 চামচ মতো গোটা জিরে দিলাম, কারণ যা আছে সেটাতে মোটামুটি অতটা লাগবে। ছেলেকে আজকে পড়তে বসিয়ে দিয়েছি, 2 চামচ গোটা জিরে দিলাম, আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর দিলাম হচ্ছে 2 চামচ ধনে, কারণ ধনের গোটাটা আমার কাছে নেই, ধনে গোটাটা আমি খুব একটা আনি না, খুব একটা আমার ধনে গোটাটা লাগে না। তো যাই হোক, চলো এবার এখানে দিয়ে দিচ্ছি জলটা। আমাদেরকে একটু দেখাই কীরকম হলো ব্যাপারটা। এই যে দেখতেই পাচ্ছ এখানে এটা হলো। এখানে যদিও আমি এখানে লঙ্কাটা দিইনি, কারণ কি কোন তরকারি করব সেটা ছেলেও খাবে, আর লঙ্কা পেস্ট করে দিলে ঝালটা অনেক বেশি হয়ে যায়, যার জন্য ওটা দিচ্ছি না। ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা, এখন আমি চলে এসেছি, একটু যেটা করব সেটা হচ্ছে বাঁধাকপিটা করব একটুখানি। বাঁধাকপিটাতে তেল দিলাম, জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপির মতো করে করব না, একটু অন্যরকমভাবে করবো, একটু 5 ফোড়ন দিয়ে করবো আজকে। একটু 5 ফোড়ন দেব, দেখতেই পাচ্ছ একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে এই যে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে এখানে আমি দেব হচ্ছে এই যে বেটে রাখা পেস্টটা করেছি সেটারই
1 চামচ, সেটা থেকেই 1 চামচ দেবো। হ্যাঁ, থেকে 1 চামচ দিলাম। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তেলে, ভালো করে ভাজা ভাজা করব। তারপরে বাঁধাকপিটা দেবো। এটা একটু অন্য স্টাইলে করছি, কারণ মা একটা তেল চচ্চড়ি, তেল পটকা টাইপের জিনিস পাঠিয়েছে, সেটা দিয়ে বাঁধাকপিটাকে নাড়বো। আমি একটুখানি ব্যাপারটাকে একটু জুৎসই করছি অন্যরকমভাবে। আমার জুৎসয়ের তো বেশ নানা রকম ব্যাপার আছে। তো দেখতেই পাচ্ছ বাঁধাকপিটার থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে। এইবার এই দিয়ে দিলাম বাঁধাকপিটা। তো চলো এবার ভালো করে বাঁধাকপিটাকে আগে ভাজা ভাজা করতে হবে। হ্যাঁ, বাঁধাকপিটাকে ভাজা ভাজা করছি, দেখতেই পাচ্ছ মশলা দিয়ে, মানে ওই মশলাটা দিয়েছি। তারপরে এখানে দেবো হচ্ছে নুন, নুন দিলাম। নুন দিলাম, আর দেবো হচ্ছে একটু চিনি। আচ্ছা, লঙ্কা এখানে আছে কিনা দেখছি, না যদি থাকে লঙ্কা এখানে একটাই আছে, দিয়ে দিচ্ছি একটাই। দেখতেই পাচ্ছ। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। তারপরে আমি একটা জিনিস দেবো, সেটা অ্যাড করব। এখানে কিন্তু কোনো আলু ঠালু আমি কিছু দিইনি, বাঁধাকপিটাই এমনি করছি আর কি। এটা একেবারে ঢাকা দিয়ে রাখছি। এইবার এখানে যেটা দেবো সেটা হচ্ছে, মা একটা তেল পটকা টাইপের তেল চচ্চড়ি পাঠিয়েছিল, তেল পাতুরি টাইপের। এটা দিয়ে বাঁধাকপিটাকে নাড়বো। আমি আবার অনেক কায়দা ফায়দা করি, তো তাই জন্য এখন শুধু বাঁধাকপিটা ইচ্ছে করছে না একদম খেতে। তো বাঁধাকপি করব, তো এইটা দিয়ে মানে কিছুটা বাঁধাকপি সরিয়ে আমি এটা করছি আর কি। তো যাই হোক, আর রাত্রিবেলা আজকে ডিম খাবো, ডিমের ডালনা দিয়ে ভাত খাবো, কারণ মা পাঠিয়েছিল, সেটা দিয়ে খাবো। কালকে অফিসে নিয়ে যাওয়ার মতো রান্না আছে, যেটা করছি সেটা। তার সাথে মাছের ঝোল আছে একটা বাটিতে বেড়ে রাখা, আর কালকে অফিস কলিগ দাদা লোটে মাছের ঝুড়ি নিয়ে আসবে। তো এই দিয়ে আমার লাঞ্চটা হয়ে যাবে। আর রাতের জন্য মাছ রয়েছে, সেটাও এক রকমের মাছ মা পাঠিয়েছে। আরও 2 রকমের মাছ রয়েছে, কালকে রাতের আর পরশু রাতের হয়ে যাবে। আর পরশু দিন শুক্রবার অফিসে নিতে হবে না। শুক্রবার অফিসে আছে হচ্ছে খাওয়া দাওয়া, মানে আমাদের অফিসের যে অ্যাকাউন্ট স্যার, তিনি আর্টিগা গাড়ি কিনেছেন, বেশ বড় সড়ো গাড়ি কিনেছেন। তো কিছু একটা কারোর কিছু অ্যাচিভমেন্ট হলেই তার এগেনস্টে আমাদের একটুখানি খাওয়া দাওয়া করতেই লাগে। তো তাই আজকে ধরেছিলাম ওনাকে, বললাম যে কী খাবো। তো বললো ওই আমাদের ক্যান্টিনে, মানে বিশপের ক্যান্টিনে আর কি, ক্যান্টিন বলতে রেস্তোরাঁ। তো ওখানে মাটন থালি, চিকেন থালি, এগ থালি, সব রকম থালি। তো আমরা মাটন থালিই খাবো, সেরকমই কথাবার্তা হয়েছে, কালকে ফাইনালাইজ হবে। তো যাই হোক, তাই জন্য শুক্রবার টিফিন নিয়ে যাওয়ার ব্যাপার নেই। তো এই হচ্ছে আমার পরিকল্পনা, পুরোটাই একদম প্ল্যান ওয়াইজ ছকে নিয়েছি। তো কিছুটা বাঁধাকপি কাটলাম, সেটা পরে করব, আর সেটা পরে একদিন করব আর কি। আর কালকে রাতের জন্য রুটি আনার ব্যবস্থা করব, রুটি দিয়ে ছোলার ডাল আর পনির, সেটাও মা পাঠিয়েছে। প্রচুর পাঠাচ্ছে মা, পাঠিয়েছে আর কি। কালকে বাবা এসেছিলো, বাবার সাথে। তো যাই হোক, চলো এবার এখানে তোমাদেরকে দেখাই। মোটামুটি বাঁধাকপিটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এইবার এটা দিয়ে দেখতেই পাচ্ছ, এবার এটা দিয়ে ভালো করে নাড়বো। খেতে কিন্তু খুব ভালো হবে, তেল দিয়ে চচ্চড়ি দিয়ে পটকা টাইপের হেভি খেতে হবে। সুন্দর একটা গন্ধ অলরেডি বেরিয়ে গেছে। এবার এটাকে দিয়ে ঢাকা দিচ্ছি, ঠিক আছে? একটুখানি দেখে নিই কেমন খেতে হয়েছে। হেভি হয়েছে। এটার একদম আলাদা স্বাদ হয়ে গেছে। চলো এটা ঢেকে রাখি, এটা হতে থাকুক ততক্ষণে। তো দেখতেই পাচ্ছ পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া হয়েছে, দারুণ সুন্দর গন্ধ ছেড়েছে। এবার আমি
এটাকে বেড়ে রাখবো কালকের জন্য, কালকে টিফিনে নেব। এটা নিশ্চয়ই অফিস কলিগ দিদি ভালো খাবে। এটা মতো ওইভাবে মাছ নেই, কিন্তু মাছের একটা গন্ধ গন্ধ আছে, সেটাও ভালো খাবে। সো চলো গাইস, এখন চলে এসেছি, আমি চিকেনটা রান্না করব। চিকেনটা রান্না করার জন্য অলরেডি আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে না একটু ভাপিয়ে রেখেছিলাম। তো একটু অন্য স্টাইলে চিকেনটা করছি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমি অল্পই দিয়েছি, দেখো পেঁয়াজটা অল্প দিয়েছি। আচ্ছা, তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দেবো হচ্ছে পেঁয়াজ। তেলটা অল্প দিয়েছি, এরপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। জিরে ফোড়ন আর দেবো না, মানে গরম মশলাও দেওয়া আছে, তাই জন্য পেঁয়াজটাই এখন দেবো। এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে একটুখানি পেঁয়াজ রইলো স্যালাডের জন্য, যাই হোক এখানে দিয়ে দিলাম। এইবার এটাকে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। হ্যাঁ, ভালো করে ভাজার জন্য আমাকে দিতে হবে নুন, যদিও চিকেনেও নুন আছে, সেই বুঝেই দিলাম। ঠিক আছে, এখানে পেঁয়াজটাকে এখন গোল্ডেন ব্রাউন করে ভাজবো। ভাজার পরে এখানে আমি মশলাটা দেব। তার সাথে আমি দেব হচ্ছে এখানে, ছেলে গেল চুল কাটতে, তাই জন্য আমি ভাবছি রান্নাটা সেরে নিই। এখানে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। ঠিক আছে, হলুদ গুঁড়ো দিলাম। আচ্ছা, তারপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এগুলো এখন ভাজা হচ্ছে, ভালো করে ভাজা হবে। তারপরে আমি এখানে মশলাটা দিব। পেঁয়াজটা দেখো সুন্দর হচ্ছে ভাজাটা। এইবার এখানে আমি দেব হচ্ছে সেই যে মশলাটা পেস্ট করলাম, সেই মশলাটা 2 চামচ। চিকেন অল্প আছে তাই মশলা বেশি দেবো না, তাই অল্প 2 চামচ মশলা দিলাম। এখানে আমার মশলাটা রইল। এইবার এটাকে আমাকে ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছ ভালো করে কষাতে হবে, যেহেতু একটু বাটা মশলা, তাই জন্য কষাতে কষাতে একটু তেলটা ছাড়বে। এইবার এখানে আমাকে একটু দিতে হবে চিনি। চিনি দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে এখানে একটু গোলমরিচ। এখানে কাঁচা লঙ্কা ঝালটা করছি না, এখানে একটু গোলমরিচ দিয়েই ঝালটা করছি। দেখতেই পাচ্ছ মোটামুটি পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে, দেখো তেল ছাড়ছে। এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে দিয়ে দিলাম গোটা গোটা রসুন, আমি সেদ্ধ করে নিয়েছিলাম এখানে। এই যে এখানে আমি দিয়ে দিলাম। এখানে মোটামুটি রসুনগুলো দেখতেই পাচ্ছ, রসুনগুলোকে আমি একটুখানি চেপে দিচ্ছি। ঠিক আছে, রসুনগুলোকে একটু চিপে চিপে দিচ্ছি। এইবার এটা দিয়ে ভালো করে কষতে হবে। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এটাকে ফুটিয়ে নেওয়ার পালা। ফুটিয়ে কষিয়ে নিলেই কিন্তু আমার চিকেনের পাতলা পাতলা ঝোল রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা। সো গাইস, এখন আমি চলে এসেছি ডিনার করতে বলতে আমি আগে খাবো। ছেলের এখন অঙ্ক করা হয়নি, ছেলে তো জানোই যে চুল কাটতে গেছিলো। আমি আসার পরে বললাম যে একটু অঙ্কটা কর, আর একটু পড়া বাকি ছিল, একটা পড়া বললাম যেটা করে রাখ, তো ওইটাই করছে। আমি এখন ডিনারটা করে নিচ্ছি, তারপরে ওকে খাওয়াবো। চলো ডিনারটা করে নিই। সো গাইস, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো আমার স্কিন কেয়ার হয়ে গেছে করা। চোখটা থেকেও তুলেছি, কাজও তো পুরোপুরি ওঠেনি। আর আমার ছেলে দেখো চুল কেটে এসছে। হ্যালো, কেমন আছিস? শরীর কেমন? ওকে, তো যাই হোক চলো, আজকে সারাটা দিন তো কাটলো সেই সকাল থেকে। তো সন্ধ্যাবেলা ছেলে চুল কাটতে গেছিলো বলে আমি 2 ঘন্টা সময় পেয়েছিলাম। তো তাতে করে রান্নাবান্না সারলাম, ছেলের 45 মিনিট ধরে ছেলের পড়া রেডি করলাম। মানে ওই একটা মানে স্কুল থেকে যা যা লেখা আমি বাড়ি খাতে আবার সব জটডাউন করি একসাথে, যাতে ওর পরবর্তীকালে পড়তে সুবিধা হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কালকেও আছে, অফিস আছে, স্কুল আছে, ছেলের বিকেলবেলা ড্রয়িং ক্লাস আছে, অনেক কিছু আছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।